সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ প্রথম অধ্যায় বল, চাপ, শক্তি এই অধ্যায়ের শক্তি অংশটা এবং শক্তি সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো, বল, চাপ, শক্তি। বল, চাপ, শক্তি থেকে আমরা যে শক্তি আছে এই শক্তি অংশের কিছু গাণিতিক সমস্যার সমাধানও ইনশাল্লাহ আজকে করব। প্রথম কথা হচ্ছে শক্তি কি। আমরা ইতিপূর্বে অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীতে শক্তি বিষয়ে পড়ে আসছি। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, অর্থাৎ যে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য আছে তার মধ্যেই শক্তি নিহিত আছে। তাইলে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির 9টা রূপ আছে, এর মধ্যে একটা হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি আবার দুই ধরনের। একটা হচ্ছে তোমার গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকার। প্রথম কথা হচ্ছে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই শক্তির 9টা রূপ আছে, এর মধ্যে একটা রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই প্রকারের, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। আর বিভব শক্তি হচ্ছে কোনো বস্তু অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। যেমন একটা বস্তু ভূমিতে ছিল, এটা তুমি ভূমি থেকে নিয়ে উপরে রাখছো, অবস্থানের পরিবর্তন করছো, তার মধ্যে একটা শক্তি নিহিত হইব, ওইটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তি হচ্ছে গতির জন্য কাজ করার যে সামর্থ্য, এটা হচ্ছে গতিশক্তি। আজকে আমরা যান্ত্রিক শক্তির গতিশক্তি ও বিভব শক্তি অংশের গতিশক্তি অংশটা নিয়ে আলোচনা করব। গতিশক্তি, তাহলে গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে কোনো বস্তু গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তা হচ্ছে গতিশক্তি। গতিশক্তি আমরা যদি প্রকাশ করি, গতিশক্তির ইকে দ্বারা প্রকাশ করা হয়। একটা সূত্র তোমরা নিশ্চয়ই প্রমাণ করছো, ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। অর্থাৎ ই হচ্ছে শক্তি, কি হচ্ছে কাইনেটিক এনার্জি। গতিশক্তির একটা সূত্র তোমরা নিশ্চয়ই পড়ছো ইতিপূর্বে, হাফ এম বি স্কোয়ার। এই অংশটা দিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এটা হচ্ছে 50 কেজি ভরের এক বালক 7 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত? তো আমরা গতিশক্তির সূত্র কিন্তু একটা জানি। গতিশক্তি ইকে ইকুয়াল টু কি ছিল? হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে ইকে হচ্ছে গতিশক্তি, এম হচ্ছে ভর, বি হচ্ছে বেগ। তাহলে এখানে খেয়াল করো, 50 কেজি ভরের এক বালকের ভর কয় কেজি? 50 কেজি। বালকটা 7 ms ইনভার্স 1 বেগে দৌড়ালে, তাহলে বালকটা দৌড়াইছে প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করে? 60 মিটার। তার গতিশক্তি কত? তাহলে তথ্যগুলো দেওয়া আছে, এম দেওয়া আছে, ভর, বেগ দেওয়া আছে বি। তাহলে এই সূত্রের মধ্যে আমরা সূত্রটা প্রয়োগ করেই আনসারটা পাওয়া যায়। ধরো এখানে বালকের ভরের কি দিয়ে প্রকাশ করে? এম দ্বারা। তাহলে এম ইকুয়াল টু কয় কেজি? 50 কেজি। তারপরে ব্যাগ কত আছে বালকের? ব্যাগ বি ইকুয়াল টু হচ্ছে 7 ms ইনভার্স 1।
তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাইলে আমরা সূত্রটা ব্যবহার করি। আমরা জানি কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তাহলে মানটা বসাও, হাফ এম এর মান কত? এম এর মান হচ্ছে 50 ইন্টু বি এর মান কত? 7 স্কোয়ার। তাইলে এটা হচ্ছে কাটাকাটি করলে 25 দুগুণে 50, তো এখানে থাকতেছে 25 ইন্টু 7 7 49। তাহলে 25 আর 49 গুণ দেও, আসে 1225। 1225 আমরা জানি শক্তির একক কি? জুল। তাহলে চাইছিল গতিশক্তি কত, সুতরাং নির্ণেয় গতিশক্তি, নির্ণেয় গতিশক্তি 1225 জুল। এভাবে আসলে তথ্যগুলো দেওয়া থাকলে সূত্রের মধ্যে বসাই দিলেই তুমি আনসারটা পেয়ে যাবে। ধরো আরেকটা অঙ্ক দিল, ঠিক হুবহু তথ্যগুলা দেওয়া না থাকলে কিভাবে করতে হবে। তো এক্ষেত্রে 60 কেজি ভরের একজন 60 কেজি ভরের একজন দৌড়বিদ 12.5 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলে তার গতিশক্তি কত? এখানে ওই আগের গাণিতিক প্রবলেমটার মধ্যে আমরা পাইছিলাম ভর, পাইছিলাম বেগ, পাইছিলাম। তাহলে আমরা সূত্রটা সহজ আছিল, কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তো এক্ষেত্রে 60 কেজি ভরের একজন দৌড়বিদ, বস্তুর ভর আছে কিন্তু বেগ দেওয়া নাই, দেওয়া আছে কি এত সেকেন্ডে সময় দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, অতিক্রম করলে তার গতিশক্তি কত হবে। এক্ষেত্রে আমার গতিশক্তি বের করতে হলে এম প্রয়োজন, বি প্রয়োজন। তো এই বিটা আমরা এই তথ্য থেকে বিটা আগে বের করব, তারপরে সূত্র প্রয়োগ করে গতিশক্তি নির্ণয় করব। তাহলে তথ্য কি দেওয়া আছে দেখো, এখানে 60 কেজি ভরের একজন দৌড়বিদ, তাইলে ভর কত? এখানে ভর এম ইকুয়াল টু 60 কেজি, তারপরে আছে দৌড়বিদ এত সেকেন্ডে সময় দেওয়া আছে, সময়ের কি দ্বারা প্রকাশ করা হয়? টি ইকুয়াল টু 12.5 সেকেন্ড, আর দেওয়া আছে দূরত্ব এস ইকুয়াল টু কত? 100 মিটার। তাহলে আমরা এখান থেকে ব্যাগটাকে বের করে নিই। তাহলে আমরা জানি ব্যাগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। এক্ষেত্রে দূরত্ব কত দেওয়া আছে? 100 মিটার। 100, সময় কত দেওয়া আছে? 12.5 সেকেন্ড। তাহলে আমরা 100-12.5 দিয়ে যদি ভাগ করি আমরা পাই 8। তাহলে ব্যাগ 8 এম এস ইনভার্স 1। তার মানে হচ্ছে দৌড়বিদ প্রতি সেকেন্ডে 8 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন গতিশক্তি বের করতে হবে। এখন আমরা সূত্র আবার আমরা জানি কে ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এর হাফ, এম এর মান কত দেওয়া আছে? 60 কেজি, আর বি আমরা বের করে নিলাম 8 এম এস ইনভার্স 1। তাহলে বি এর মানটা বসাই দেব 8, তার উপরে স্কোয়ার। আমরা যদি কাটাকাটি করি 30 দুগুণে 60, 18 দিলে 18 64। তাহলে 30 গুণ 64 গুণ দিলে আসে 1920 জুল। অর্থাৎ গতিশক্তি কত হবে? 1920 জুল। তাহলে আমরা যদি কোনো রাশি গতিশক্তি বের করার ক্ষেত্রে হুবহু না দেওয়া থাকে, তাইলে আমরা তথ্যের মাধ্যমে এটা বের করার চেষ্টা করব। এটা বের করার পরে গতিশক্তিতে মানটা বসায় দিয়ে আমরা কাঙ্ক্ষিত গতিশক্তি নির্ণয় করব।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ধন্যবাদ।